ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সায়েদাবাদ গ্রামের এক তরুণকে ঘিরে হঠাৎ করেই তুমুল আলোড়ন। তার নাম রেদোয়ান ইসলাম। সাধারণ এক কলেজ শিক্ষার্থী থেকে মুহূর্তেই তিনি পরিণত হয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণ ছাত্রদলের কলেজ শাখায় সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই তার ব্যক্তিগত পরিচয়, অনলাইন কার্যক্রম এবং এমনকি লিঙ্গ পরিচয় নিয়েও শুরু হয় তীব্র প্রশ্ন ও গুঞ্জন। রেদোয়ান ইসলাম ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সবচেয়ে ছোট। বর্তমানে তিনি সায়েদাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের স্নাতক পাশ ২য় বর্ষের শিক্ষার্থী। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই যখন তাকে ছাত্রদলের কমিটিতে একটি গুরুত্বপূর্ণ পদ দেয়া হলো, তখন যেন চাপা থাকা সব আলোচনা একসঙ্গে বিস্ফোরিত হল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে তার নানা ভিডিও, ছবি এবং রিহিয়া রিহি নামে পরিচালিত একটি ফেসবুক আইডির কন্টেন্ট। এই রিহিয়া রিহি আইডি মূলত বিতর্কের আগুনে ঘি ঢালে। অনেকে দাবি করতে থাকেন এই আইডিতে তিনি নারী সেজে বা নারীর মতো উপস্থাপনায় ভিডিও তৈরি করেন। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে সরাসরি প্রশ্ন তোলেন, রেদোয়ান কি আদৌ পুরুষ, নাকি তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন? এসব প্রশ্নের জড়ে শুরু হয় তীব্র সমালোচনা, ট্রোল এবং সামাজিক চাপ। এই পরিস্থিতিতে ছাত্রদল দ্রুত পদক্ষেপ নেয়। পদ পাওয়ার পরদিনই জেলা ছাত্রদল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে সব পদ থেকে অব্যাহতি দেয়। শুধু সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদই নয়, তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু অনলাইন বিতর্কেই সীমাবদ্ধ ছিল না। সংগঠন মনে করেছে তার কার্যক্রম তাদের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তবে এই নাটকীয় পরিস্থিতিতে রেদোয়ান ইসলাম নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি সরাসরি বলেছেন, আমি কোনো লিঙ্গ পরিবর্তন করিনি, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। তার দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু এতদিন কেউ এই নিয়ে প্রশ্ন তোলেনি। রাজনৈতিক পদ পাওয়ার পরই তাকে টার্গেট করে এই বিতর্ক তৈরি করা হয়েছে। রেদোয়ান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন। তার রিহি আইডি শুধুমাত্র বিনোদনের জায়গা নয়, বরং এটি তার আয়ের একটি বড় উৎস। তিনি জানান, এই আইডির মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে তিনি প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকা আয় করেন। অর্থাৎ এটি তার জন্য পেশাগত পরিচয়ের অংশ বটে। অন্যদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বিষয়টিকে একেবারে চূড়ান্ত বলে দেখছেন না। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও চাপের কারণে আপাতত রেদোয়ানকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে তিনি যদি নিজের অবস্থানের পক্ষে উপযুক্ত প্রমাণ দিতে পারেন, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। এই বক্তব্য ইঙ্গিত দেয়, সংগঠন এখনও পুরো দরজা বন্ধ করেনি। সবশেষে পুরো ঘটনাটির ব্যাখ্যা দাঁড়ায় এক জটিল সামাজিক বাস্তবতায়। এখানে ব্যক্তিগত পরিচয়, অনলাইন উপস্থিতি এবং রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি, এই ৩টি বিষয় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। রেদোয়ানের বিরুদ্ধে ছড়ানো নারী হওয়ার দাবি এখন পর্যন্ত প্রমাণিত নয়, বরং তিনি নিজেই তা জোরালোভাবে অস্বীকার করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ এবং জনমতের ঝড় এতটাই প্রবল ছিল যে সংগঠন দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ঘটনাটি শুধু একজন তরুণের কেরিয়ার নয়, বরং আমাদের সমাজের মানসিকতা এবং সহনশীলতারও একটি প্রতিচ্ছবি তুলে ধরে। প্রশ্নটা এখন আর শুধু রেদোয়ান কি নারী এ সরল জিজ্ঞাসায় সীমাবদ্ধ নেই, বরং প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, একজন কন্টেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত স্টাইল বা অনলাইন পরিচয় কি তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে সমাজ আরও সহনশীল হবে? রেদোয়ান ইসলামের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে প্রমাণ, ব্যাখ্যা এবং সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তবে আপাতত যে তিনি এক উত্তপ্ত বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়েছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।